আমি এই সাপের প্রতি ঘুমাইলে মানে দিনে ঘুমাই, রাত্রে ঘুমাই, ঘুমানোর সাথে সাথে আমার সাপ আইসে পড়ে, সাপ আইসে আমার সঙ্গে খেলা করে। এই তখন থেকে আমার সাপের স্বপ্ন দেখতে 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 আমার সাপের প্রতি আপনি মগ্ন হয়ে গেলাম। সাপ ছাড়া আমি বাঁচি না, কিন্তু আমি দিনের বেলা হাইটে যাই, সাপ বাড়াই, সাপকে আমি ধরি নিয়ে আমি খেলাধুলা করি। বাসায় আমি খেলাধুলা করি, আবার সাপকে আমি ছাড়ি দিই। এইভাবে করে সাপের মগ্ন হয়ে গেলাম। সাপের মগ্ন হলে তারপরে যেখানে বাসার বাড়ির মতো সাপ বাড়ালে মানুষের খবর দেয়, দৌড়ে যায়, হারি সাপটা ধরি। সাপের প্রতি এমন আমার মানে ভালোবাসা তৈরি রয়েছে, সাপ ছাড়া আমি থাকতে পারি না। সাপের কথা শুনলে বিভিন্ন জায়গায় আমি ছুটে চলে যাই। কিন্তু সরকারের কাছে আমার আবেদন, এই যে সাপ নিয়ে আমি মানুষের উপকার করি, মানুষের ঘরকে উদ্ধার করি, মানুষকে উদ্ধার করে দেই, ঘরের মানে সকল কিছু সন্দেহ দূর করে দেই, বিপদকে দূর করে দেই, কিন্তু আসলে বিনিমূল্যে সরকারের যদি আমাকে একটু সাহায্য করতো, যে আমার এই বিষ সাপকে ধরে নিয়ে এসে সাপকে আমি পালনলা করতাম, এই সাপের তখন থেকে বিষ উৎপাদন করে সরকারকে দিতে পারতাম, তাহলে আমি সাফল্য হতে পারতাম। এটা আমার সরকারের কাছে আমার আবেদন। সরকারের যদি আমার একটু সদৃষ্টিতে একটু চাই দেখে, তাহলে আমি এই সাপ সংগ্রহ করতাম, মানুষকে আরও দৌড়ে যায় মানুষের উপকার করতাম, মানুষের উপকার করে মানুষকে শান্তি করতাম। কতগুলো শত মানুষ এই ঘরের ভিতরে সাপে কাঠি মারতেছে এই বর্ষার সিজন, কিন্তু আমি দৌড়ে যাই, তাকে উপকার করি স্বার্থে, বিনিমূল্যে যাই উপকার করি। আমার টাকা পয়সা খরচ করে যাই, আরে আমার এই যে সাপের প্রতি যে মানে ভক্ত আমি, এর জন্য যাই, আমি বেশি দৌড়ে যাই, আমি মানুষের উপকার করি। উনি যখন 7 বছর বয়স তখন থেকে এই সাপ ধরে, এবং এই এলাকার যে কোনো বিপদে পড়ে মানুষ তখনই তার কাছে যায়। যে যখন ডাকে, যে অবস্থায় যেখানে থাকে সেখান থেকে চলে যায়, যাওয়ার পরে এই সাপগুলো ধরে নিয়ে আসে, মানুষের উপকার করে, এবং যে জায়গায় সাপে কাটলে উনি ভালো করে, মানুষের বাড়িতে যায় ভালো করে, এখনও ভালো করে। প্রশাসনের কাছে একটা আবেদন, যাতে এই নূর ইসলাম ওনার বাড়িতে সাপের বিষ সাপ সংরক্ষণ করে রাখতে পারে, এবং এই সাপের বিষ দিয়ে যাতে দেশ এবং জাতির অনেক উপকার আসতে পারে। আমার এলাকাবাসী নূর ইসলাম, আমি ছোটো থেকে দেখতেছি সাপ ধরে সাপে কাটা রুগীদের চিকিৎসা করে। আমার পরিবারের মধ্যেও কয়েকজনের সাপে কামড় দিছে, এবং এই বেটা চিকিৎসা করে ভালো করছে। দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসে, বহুত মানে বলার বাহিরে, মানে বইলে এটি শেষ করা যাবে না, এরকম ধরনের রুগী আসে। তবে বেটা সুচিকিৎসা দিয়ে ভালো করে, তবে টাকা পয়সা নেয় না, কোনো বিনা স্বার্থে চিকিৎসা করে। তবে সরকারের কাছে একটা আবেদন, যদি এই নূর ইসলামকে একটু সহযোগিতা করে। বিভিন্ন জায়গা থেকে, অনেক বাসাবাড়ি থেকে, আমার বাবার বাসাবাড়ি থেকে অনেক সাপ ঢোকে, তখন ওনারা আসার পরে আমার বাবার কাছে আসার পরে অনেক অনুরোধ করে আমার বাবাকে নিয়ে যাওয়ার পর অনেক বিষাক্ত সাপ, মানে কি বলবো আর, অনেক বিষাক্ত সাপ, এই সাপ আমার বাবা ওই ঘরবাড়ি থেকে ধরে নিয়ে আসে অনেক মানুষের উপকার হয়। অনেক দূর দূরান্ত থেকে আমার বাবার আসে উপকার করে মানুষের। বিভিন্ন ঘর বাড়িতে সাপ বের হলে উনি যান, গিয়ে ধরে নিয়ে আসেন এবং মানুষকে বিপদমুক্ত করেন, এবং মানে আর কি সাপ মানে আর কি ওনাকে কোনোদিন কামড় দেয়নি। উনি সাপ ছাড়া থাকতে পারেন না, সাপ ওনাকে কোনোদিন কামড় দেয়নি। ওনার সঙ্গে সাপের একটা ভালোবাসা তৈরি হয়েছে।